শত খোঁজাখুঁজির পরে শেষ পর্যন্ত চোর ধরা খেল বটতলী বাজারের সামনে। এমন সিস্টেমে চুরি করে এই গাড়িটা ফুল প্রিপারেশন নিয়ে গাড়ির চুরির জন্য তারা এলাকায় নামে। দেখতে পাচ্ছেন এখানে অ্যাঙ্গেল দিয়ে ঝালাই করে দেওয়া গরু বানানোর জন্য। এলাকার মানুষ থেকে জানা গেছে যে এই গাড়িটা প্রায় সময় শ্মশানের পাশে, বিড়িকটিলের পাশে, বাগানের পাশে দাঁড়িয়ে রেস্ট নিত। এরা প্রিপারেশন নিত কীভাবে চুরি করা যায়। পর্যন্ত রাজিয়ত চুরি করার জন্য বহুত দীর্ঘদিন পর্যন্ত চুরি করার জন্য আমার কাছে একটা ফোন আসে, এই ছোটো ভাই ফোন করার পর বলতেছে ভাই এই মানে একটা গাড়িতে করে গরু নিয়ে যাচ্ছে শুরু করে, একটু কাইন্ডলি আমরা একটু মানে যদি বাইরে দেন এটা তো আর মনে হয় 11-15 করো আরো বাইরে তো নিও, বাইরে তো আসো। আচ্ছা ঠিক আছে, এটা তো 20-50 মতো নিও। চোর ধরার পরে এলাকার সমস্ত মানুষ এসে জড়ো হলো বটতলী দোকানের সামনে। এখানে প্রায় 2000 মানুষের মতো এখানে এসে জড়ো হয়ে গেল। ক্ষিপ্ত এলাকার মানুষের সামনে একটাই দাবি, তারা যেন এই এলাকা চোর মুক্ত থাকতে পারে, এটাই তাদের দাবি ছিল। আমরা চাই এই এলাকার মধ্যে কোনো চোর থাকতে পারবে না। আমরা সাহস থেকে অবাক হচ্ছি, কুমিল্লার ছেলে এসে ফটিকছড়িতে চুরি করে। আবার ওই যে কুমিল্লা লাগছাম। তোমার নাম কি? নাম হচ্ছে আব্দুর রহিম। তোমার বাবার নাম কি? আবুল কাসেম। ইউনিয়নের নাম কি? বাইপাস হোসেন কলেজ পাড়া। ইউনিয়নের নাম হচ্ছে লিবিজি পাড়া। আচ্ছা, তোমার সাথে কয়জন ছিল? আমার সাথে 4 জন ছিল। 4 জন, তুমি সব 5 জন। জি। ওদের নাম কি সঠিক করে বলবা? একটার নাম হচ্ছে শাহিন। হ্যাঁ। একটার নাম হচ্ছে খোকন। একটা জাহাঙ্গীর, একটা মামুন। আমাকে আমার বাতি যে একটা নিউজ দিয়েছে, হয়তো তোমার গরুগুলো হয়তো বটলে হয়তো শস্য বাঁধা হয়েছে, তুমি হয়তো ওইখানে চলে যাও, হয়তো ওইখানে গেলে তুমি গরুগুলো পাবে। তো আমি যখন এখানে আসছি দেখছি একটা চোরকে বাঁধি রাখছে এরা, আমাদের এই এলাকার কিছু বাইরা। তখন একটা গাড়ি সহ এখানে আমার গরুটা আমি পাইছি। এখন এরা যেটা সিদ্ধান্ত করে আমি ওই সিদ্ধান্ত মোতাবেক আমি কাজ করবো যাব। এখানে তো অনেক গরু চুরি হয়েছে, তো ওরা যারা গরু চুরি হয়েছে এরা যেভাবে বিচার চায় আমি ওইভাবে বিচার চাই।